মনে রাখবেন, এই মানুষের মধ্যে, আমাদের মধ্যে দুই প্রকারের রোগ আছে। একটাকে বলে শারীরিক রোগ আর একটাকে বলে আধ্যাত্মিক রোগ। শারীরিক রোগ, যে আমাদের যে শারীরিক যে রোগটা হয়, পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা, বিভিন্ন ধরনের অসুখ আমাদেরকে যখন কি করে, আমাদেরকে আক্রমণ করে, এটা হচ্ছে শারীরিক রোগ। এই শারীরিক রোগ যখন আমাদের হয়, দেখবেন যত ভালো খাবার আপনি খান, স্বাদ লাগবে ভাই? এটা আওয়াজ দেন, আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। যখন শারীরিক অসুস্থ হন, জ্বর হয়, ঠান্ডা হয়, আপনার আমার যত ভালো খাবার আমাদের সামনে এনে দেখ, আমাদের কি ভালো লাগবে ভাই? ভালো লাগবে না। এই শারীরিক রোগ হলে আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই, যিনি চিকিৎসক তার কাছে যাই। তার কাছে গেলে তিনি আমাদেরকে চিকিৎসা করলে আমরা শারীরিক রোগ থেকে ভালো হয়ে যাই। ঠিক মানুষের মধ্যে আর একটা রোগ আছে, সেটাকে বলা হয় আধ্যাত্মিক রোগ। এই আধ্যাত্মিক রোগ যদি আমার আপনার মধ্যে থাকে, নামাজের মধ্যে খুশু থাকবে না, খুশু থাকবে না, নামাজের মধ্যে মহব্বত থাকবে না, নামাজ পড়বো এখানে, মন যে থাকবে বাজারে। এই আধ্যাত্মিক রোগ হলে কোনো ইবাদত ভালো লাগবে না। এই আধ্যাত্মিক রোগ কেন হয়? ভিতরে হিংসা থাকলে, অহংকার থাকলে, দ্যামাক থাকলে, মানুষের সাথে উগ্রতাবাদী হয়ে কথা বললে, এরকম বিভিন্ন কারণে কি হয়, আমাদের মধ্যে আধ্যাত্মিক রোগ প্রবেশ করে। এই আধ্যাত্মিক রোগ প্রবেশ করার কারণে আমরা 20 বছর 30 বছর আল্লাহ ওয়ালাদের সোহবতে আসতেছি, খানেকাতে আসতেছি। আমাদের কলব অন্ধকার থাকার কারণে, আমাদের কলব কুলসিত হওয়ার কারণে 30 বছরে খানকাতে এসে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। এই জন্য এই আধ্যাত্মিক যিনি চিকিৎসা করে, যেরকম শারীরিক চিকিৎসার জন্য আপনাকে ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ঠিক আপনার আমার কলব যে অন্ধকার কুলসিত হয়ে গেছে, এই আধ্যাত্মিক চিকিৎসা করার জন্য একজন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যেতে হয়। আর যিনি আধ্যাত্মিক ডাক্তার, তিনাকে পীর বলে, তিনাকে মুর্শিদ বলে। পীর ছাড়া, মুর্শিদ ছাড়া, আল্লাহর ওয়ালি ছাড়া আপনার কলবের চিকিৎসা কেহই করতে পারবে না। মনে রাখবেন, শারীরিক অসুস্থর চাইতে আধ্যাত্মিক অসুস্থতা বেশি মারাত্মক। কিন্তু আমরা শারীরিক অসুস্থ হলে আমরা কি করি? পুরো পরিবার দিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই রোগ থেকে মুক্তির জন্য। কিন্তু আমরা যে আধ্যাত্মিকভাবে অসুস্থ রয়েছি, আমাদের অন্তর যে কুলসিত রয়েছে, আমরা কখনোই আধ্যাত্মিক রোগ থেকে, আধ্যাত্মিক ব্যাধি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে এই জগৎ থেকে রক্ষা করতে পারি, এই জন্য আমরা কখনো একজন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাই না। এই যে আধ্যাত্মিক ডাক্তার, যিনি কলবকে পরিষ্কার করে, মনে রাখবেন, আপনার কলব আমার হুজুর পাকের পবিত্র কলবের সোহবতে যখন যাবে, আপনার অন্ধকার কুলসিত কলব আমার হুজুর পাকের কলবের সোহবতে থাকার কারণে আপনার অন্ধকার কলব সঙ্গে সঙ্গে আলোতে পরিণত হয়ে যাবে। দেখবেন, যখন আকাকে, বড় হুজুর পাককে, বা বর্তমান জামানার যিনি গাউস, ওনার সামনে যখন আমরা যাই, আমাদের কুলসিত অন্তরটা, আমাদের কুলসিত বেদি রোগ আমাদের অন্তরকে কুলসিত করে ফেলেছে। কিন্তু যখন ওই নূরানি আলা চেহারাটা আমরা দেখি, আমাদের পৃথিবীর কোনো কথা মনে থাকে না। কেন? ওই আলোটা যে আমাদের কলবের মধ্যে যে পড়ে, আর কলবের মধ্যে যে যখন আলোটা যে পড়ে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? আমাদের কলবটা আলোকিত হয়ে যায়। তো ভাই, এখান থেকে একটা পয়েন্ট, আমরা এই খানেকাতে কেন এসেছি? আমরা খানেকাতে এই কারণে এসেছি যে আমরা সবাই আধ্যাত্মিক অসুস্থ, আমরা সবাই আধ্যাত্মিক ব্যাধি রোগে আমরা কি আসক্ত। এই আধ্যাত্মিক রোগ থেকে, আধ্যাত্মিক ব্যাধি থেকে, আমাদের অন্তরকে কুলসিত থেকে অন্তরকে পবিত্র করার জন্য
আমরা মা খাতুনে জান্নাত মসজিদ পাকের সোহবতে এসেছি। একমাত্র খানেকা আল্লাহ ওয়ালা বুজুর্গ ওয়ালা আল্লাহর ওলিরা ছাড়া আপনাকে আধ্যাত্মিক